না আর দেরি করব না, ফাইনালি আমার ঈদের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলবো। তো চলো শুরু করি আমার ঈদের দিনের ব্লগটা। তো অ্যাজ ইউজুয়াল সকালে ঘুম থেকে উঠেই সবাই শাওয়ার টাওয়ার করে সারিনকে শাওয়ার করিয়ে রেডি হয়ে যাচ্ছি ঈদের নামাজের জন্য। তো অস্ট্রেলিয়াতে আসার পরে সবসময় হচ্ছে আমি ঈদের নামাজটা পড়ি। বাংলাদেশে থাকতে কখনোই ঈদের নামাজ পড়া হয়নি। আই গেস বাংলাদেশে হয়তো বা মেয়েদের জন্য ওই ব্যবস্থাটা তেমন নাই। ছোটবেলায় দেখতাম হচ্ছে আব্বু ভাইয়ারা ঈদের নামাজ পড়তে যাইতো, আর আমরা ঘরেই থাকতাম, ওয়েট করতাম তাদের আশায়। কিন্তু এখানে হচ্ছে সবসময় সালাউদ্দিন আমাদেরকে নিয়েই যায় ঈদের নামাজের জন্য। তো এটার জন্য খুব সকাল সকাল উঠে গোসল টোসল করে রেডি টেডি হয়ে আমরা চলে আসলাম হচ্ছে মসজিদে। তো মসজিদের যে ঈদের নামাজের ভাইবটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে। একটা মজার কাহিনীও ঘটে। প্রথম যখন আমি অস্ট্রেলিয়াতে আসি ঈদের নামাজ পড়তে, তো সবাই দেখতাম হচ্ছে রুকু দিত অনেকবার, কিন্তু আমি তো এক রুকু দিয়েই একদম সেজদা চলে যেতাম। তো এটার কথা আমার সবসময় মনে পড়ে প্রথমবার যখন নামাজ পড়তে যাই। এখন আর এই ভুলটা হয় না। এই ভুলটা কে কে করেছেন আমাকে একটু জানাবেন। তো নামাজ শেষে মসজিদের সামনেই সবার সাথে কুশল বিনিময় হয় অনেকক্ষণ। তারপর হচ্ছে চলে যাই গাড়িটা ওয়াশ করতে, যেহেতু ঈদের দিন। আমার হাজব্যান্ডের ঈদের দিন সকালে মনে পড়েছে, যেহেতু আজকে হচ্ছে ঘোরাফেরা স্টার্ট হবে। তো আমার তো গাড়িটাই ওয়াশ করা হয়নি, তো যেহেতু কাছেই ছিল তো আমরা গাড়িটা ওয়াশ করে এখন চলে যাব বাসায়। আর বাসায় গিয়ে হামলা সালামির জন্য। তো এই তো জামাইয়ের থেকে সালামি নিচ্ছি। আর সালামির কথা অনেকেই জিজ্ঞেস করেছিলেন ছোট্ট একটা রিলস দেওয়ার পরে যে ভাইয়া কত টাকা সালামি দিল। আসলে আমি গুনে দেখিনি, কারণ আমি তো জানি আপনাদের ভাইয়া যদি পকেটে 100 টাকাও থাকে, ওই শেষ 100 টাকাটাই সে আমার জন্য খরচ করবে, তার জন্য কিছুই রাখবে না। ওই শেষের যে কয় টাকা ওই কয় টাকাই আমাকে দিয়ে দিবে। তো আমার গোনার কোনো প্রয়োজনই মনে করি না, যে যা আছে তাই দিয়ে দিবে। এরপরে সালামি নিয়ে বাসার থেকে চলে গেলাম ডিরেক্ট ব্রেকফাস্টের দাওয়াতে। তো ঈদ আমাদের অস্ট্রেলিয়াতে ঈদ মানে হচ্ছে কি অনেক অনেক দাওয়াত, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, ঈদের 3 দিন পর্যন্ত হচ্ছে দাওয়াতি চলে। তো আমি তো চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্টের দাওয়াতে। তো আরও কয়েকটা দাওয়াত ছিল, বেশিরভাগ জায়গায় হচ্ছে আমি শুধু গিয়ে অ্যাটেন্ড করে দেখা করে এসে পড়েছি, কারণ এত তো খাওয়া সম্ভব না আসলে, কত খাওয়া যায়। আর সবাই এত এত মজার মজার আইটেম করে, আসলে কি বলবো কোনটা থুয়ে কোনটা খাবো। ঈদের দিনে হয়তো বা ওজন আরও 5 কেজি বেড়ে যাবে। আর এখানে সালামি নিচ্ছে সারিন, একটা সুন্দর ঈদ ড্রেস পেয়ে গেল অনন্য আপুর কাছ থেকে। তারপরে পেয়ে গেল সালামি, বাংলাদেশ থেকে ওর একটা নানু ভাই এসেছে, সে সালামি দিল। তারপরে মিমি সালামি দিল। তো সালামিগুলো সারিনের হাত থেকে আমার হাতে এসে পড়লো। অ্যাজ ইউজুয়াল অ্যাজ এ মম হিসেবে ডিজার্ভ করি, তাই না? এরপরে হচ্ছে বাসায় চলে গিয়ে ঝটপট করে আবার রেডি হয়ে আবার চলে যাই আরেকটা দাওয়াতে, এটা লাঞ্চের দাওয়াতে। তো আমি তো খুবই আনকমফোর্টেবল ফিল করছিলাম যে দাওয়াতে যাব এত হেভি ড্রেস পরে। আসলে হয় যেটা, কিন্তু বিকালবেলাতে যেহেতু আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের, আরেকটা বুকিং ছিল, এর জন্য একবারই রেডি টেডি হয়ে চলে যাই আরেকটা দাওয়াতে। তো দাওয়াতে গিয়ে অনেক মজার মজার খাবার খাই। অলরেডি আমি ফুল বললামই তো, সকাল থেকেই দাওয়াত শুরু। তো মজার মজার খাবার দেখে লোভ সামলাতে না পেরে আমি হচ্ছে খেয়ে ফেলি অনেক। তারপর চলে যাই আরও একটা দাওয়াতে। আর সেই দিনের ঈদের দিনের বিকালের আকাশটা এত সুন্দর ছিল, মানে দেখার মতন ছিল। আমি তো বসে বসে উপভোগ করছিলাম ঈদের দিনের। তারপর হচ্ছে দাওয়াত খেয়ে একটু ঘোরাফেরা করে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আবার ড্রেস চেঞ্জ, মানে এক ঈদে আমি অলরেডি 4 বারের মতন ড্রেস চেঞ্জ করেছিলাম। তো এখন চলে যাচ্ছি, তখন রাত অনেক বাজে, প্রায় না রাত 9টা 10টা বাজে, কিন্তু আমার এখনও সেই ঈদ ভাইবস যাচ্ছিল না যে ঈদ। আর ঈদের মধ্যে এখানে হচ্ছে একটা মেলা হচ্ছিল, বাঙালিদের মেলা। দেখুন এত এত ভিড়, এত এত মানুষ, তো না গেলেই না। তো তারপরে চলে যাই হচ্ছে এই মেলাতে গিয়ে ঈদের ভাইবস আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। যদিও আমি খুবই টায়ার্ড ছিলাম, কি বলবো, সারাদিন ঈদ করে ঘোরাফেরা খাওয়া দাওয়া আর জামা কাপড় চেঞ্জ করতে করতে আমি আসলে টায়ার্ড হয়ে যাই। তাও হচ্ছে বাঙালিদের ঈদের মেলা বলে কথা, চাঁদ রাতের মেলা বলে কথা, তাই চলে যাই একটু অ্যাটেন্ড করতে, যে সবার সাথে একটু দেখা হবে। আর সবাই অনেকবার ফোন দিচ্ছিল যে আসো আসো। তো রাত অলমোস্ট তখন 10টা বাজে আমি যাই। আর অলরেডি আমি ফুল, কারণ ডিনার করে তারপরে এসেছি এখানে। কিন্তু এখানে এসে চটপটি ফুচকা না খেলে তো ঈদের ভাইব জমবেই না। তো এসে পড়লাম হচ্ছে সুন্দরী আপুর স্টলে, সেই স্টল দিয়েছিল। আর আপুর স্টলটা ছিল হচ্ছে ঢাকাইয়া ফ্লেভার, একদম ঝালমুড়ি আর চটপটি খেয়ে ওই দিনের হচ্ছে সারাদিন যা খেয়েছি তার সমাপ্তি ঘটিয়েছি আর কি। আর ঝালমুড়ি চটপটি মেয়েদের অবশ্যই ফেভারিট। যদিও পেটে একদমই জায়গা ছিল না, তো অনেকের সাথে দেখা হলো। বেশিক্ষণ যদিও ছিলাম না মেলায়, জাস্ট 1 ঘন্টা ছিলাম। অলরেডি হচ্ছে সালাউদ্দিন টায়ার্ড
টায়ার্ড হয়ে গিয়েছিল। যাই হোক, আমার কথা ঈদ তো একদিনই, যে সকাল থেকে রাত পর্যন্ত ঘুরবো। তারপরও যদিও ঈদের পরের দিনের অনেক প্ল্যান ছিল, তো ঈদের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এভাবেই হচ্ছে অস্ট্রেলিয়াতে আমাদের ঈদ কাটে। আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা মজার একটা ঈদ কাটিয়েছি। তো আপনাদের ঈদ কেমন কাটলো?